একদিন কৃষ্ণনগরে মহারাজের মনে হলো যে তার প্রজারা কি সৎ নাকি অসৎভাবে জীবনযাপন করছে সেটা জানতে হবে। তখন মহারাজ রানীকে বলল, কিভাবে জানবো আমি যে আমার প্রজারা সৎ কিনা? এটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ শান্তি পাচ্ছি না। রানী বলল, এই ব্যাপারে তোমাকে সাহায্য করতে পারে একমাত্র গোপাল। মহারাজ বলল, হ্যাঁ রানী, একদম ঠিক বলেছ। তাহলে গোপালকে একবার বলেই দেখি। পরদিন সকালে রাজসভায় গোপাল আসে, আর এদিকে গোপালের গিন্নি রান্না করছিল। আর তখনই গুলটে আর পুটি আসে আর একটা মোহর দেখতে পেল। পুটি ওই মোহরটা হাতে নিয়ে দিদাকে বলল, এই দেখো দিদা, দাদু একটা মোহর ফেলে গেছে। কি যে ভুলো মন, কি আর বলবো বলো তো। গোপালের গিন্নি বলল, ভুলে যাওয়ার মতো লোক তোমাদের দাদু নয়, মনে হয় তোমাদের জন্যই রেখে গেছে। তোরা খেলনা কিনবি বলেছিলি। তাই পুটি বলল, না দিদা, দাদুকে না বলে নেব না। ওই মোহর তো দাদুর, দাদু দিয়ে দিলে তবেই নেব। গোপাল গিন্নি বলল, তা ঠিক বলেছিস, তাহলে তোদের দাদু আগে আসুক দেখি কি বলে। উল্টে বলল, হ্যাঁ সেটাই ভালো। আর এদিকে রাজসভায় মহারাজ সেই কথাটা গোপালকে বলল যে কে সৎ আর কে অসৎ সেটা মহারাজকে জানতেই হবে। গোপাল বলল, সত্যি যদি জানতে চান কে অসৎ আর কে সৎ, তাহলে একটা কাজ করতে হবে মহারাজ। মহারাজ বলল, কি কাজ? গোপাল বলল, এক কাজ করা যেতে পারে। প্রত্যেক প্রজার বাড়িতে একটা করে মোহর রাতের অন্ধকারে দিয়ে আসতে হবে, আর তার সঙ্গে একটা চিঠি থাকতে হবে। তাতে লেখা থাকবে, মোহরের মালিক মহারাজ কৃষ্ণচন্দ্র। দেখা যাক কত মোহর ফেরত আসে আর কত মোহর চুরি যায়। যদিও চুরি যাওয়ার তার সংখ্যা খুবই কম, মহারাজের লোকসান বেশি। মহারাজ বলল, বাহ, আর চমৎকার প্রস্তাব। তা কত মোহর লাগবে বলে মনে হয় তোমার? নতুন মন্ত্রী ভগবান বলল, 1,00,000 মোহর লাগবে মহারাজ। মহারাজ বলল, একের পেছনে কতগুলো শূন্য থাকলে 1,00,000 হয় সেটা তুমি জানো? নতুন মন্ত্রী ভগবান বলল, এটা আর এমন কি কঠিন কাজ? এর থেকে কঠিন কঠিন অঙ্ক আমি ঘুমিয়ে ঘুমিয়ে করি। মহারাজ বলল, এখন তোমার ঘুমিয়ে পড়াই ভালো। ঘুম থেকে উঠে বরং উত্তরটা দিয়েই দাও কেমন, তুমি মন দিয়ে। ভগবান বলল, না মহারাজ, ঘুমালে হবে না। ওই 1,00,000 মোহর তো আমাকে লাগাতে হবে নাকি? মহারাজ বলল, তা গোপাল তুমি বলো তো কত মোহর লাগবে? গোপাল বলল, এই ধরুন 25,000-এর মতন। মন্ত্রী বলল, মাত্র 25,000? গোপাল কিছুই জানে না। মহারাজ, আমার হিসেবে 1,00,000-এরও বেশি হবে। মহারাজ বলল, তোমাকে তো ঘুমোতে বলেছিলাম মন্ত্রী, তুমি এখনও কথা বলছো? গোপাল, তুমি রাজকোষ থেকে 25,000 মোহর নিয়ে নাও। গোপাল বলল, আজ্ঞে মহারাজ, এই কাজটা আপনি ভগবানকেই দিয়ে দিতে পারেন, আমি এত ভালো অঙ্ক জানি না। মহারাজ বলল, আচ্ছা ঠিক আছে, এই কাজ দায়িত্ব আমি ভগবানকেই দিলাম। নতুন মন্ত্রী ভগবান বলল, আপনি কি দয়ালু মহারাজ, কিভাবে আমাকে ব্যস্ত করলেন। এবার মনের মতো একটা কাজ পাওয়া গেছে। মহারাজ বলল, তবে কবে থেকে কাজ শুরু হবে? ভগবান নতুন মন্ত্রী বলল, যেদিন মোহর হাতে পাবো সেদিন থেকেই কাজে নেমে পড়ব। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়িতে আসলো। গোপাল বাড়িতে আসতেই পুটে বলল, জানো দাদু, আজকে তুমি একটা মোহর ভুল করে রেখে গিয়েছিলে। গোপাল বলল, না না, আমি ভুল করে রেখে যাইনি, তোদের জন্যই রেখে গিয়েছিলাম, শুধু বলতে ভুলে গেছিলাম। গোপালগিনি বলল, আমি সেই কথাটাই ওদের বলেছিলাম, কিন্তু পুঁটি কিছুতেই নিল না। বলল, দাদু তো আমাদের হাতে দেয়নি, তাহলে কি করে বুঝবো ওই মোহরটা আমাদের? গোপাল বলল, তোরা ঠিক কাজ করেছিস, সবসময় তাই করবি, তাহলে সারা জীবন সৎ থাকতে পারবি। পুঁটি বলল, তুমি তো আমাদের সেই শিক্ষাই দিয়েছো দাদু। গোপাল বলল, তোরা সব সময় তা মেনে চলার চেষ্টা করবি, বুঝলি? রাত্রেবেলা গোপাল রাজবাড়িতে আসলো মহারাজের সঙ্গে দেখা করতে। গোপাল মহারাজকে বলল, মহারাজ, এই কাজে একটা বিপদ আছে, ওই চুরি বাটপারি আর কি। মহারাজ বলল, হ্যাঁ হ্যাঁ, সেটা আমিও ভেবেছি, তাই এখন উপায় আমি তো হুকুম দিয়েই দিয়েছি। গোপাল বলল, হ্যাঁ কাজ তো হবে, তবে মোহরগুলো লোহার বানানো হোক। মোহরগুলোর ওপর যদি সোনার জল করে দেওয়া হয় তাহলে লোকসান কম হবে। যারা ফেরত দেবে তাদের সৎ বলে চিনতে পারবেন, আর যারা দিল না তাদের আমাদের বোঝা হয়ে যাবে কত লোক অসৎ।
মহারাজ বলল, এই জন্যই তো তোমার বুদ্ধি ছাড়া আমি কারো ওপর ভরসা করতে পারি না। গোপাল বলল, সে আপনার অতি বিনয় মহারাজ, ভগবানের বুদ্ধি আমার চাইতে অনেক বেশি। মহারাজ বলল, তুমি ভগবানের ওপর নজর রেখো, ঠিক আছে? গোপাল বলল, যথা আজ্ঞা মহারাজ। এই বলে গোপাল চলে গেল। পরের দিন রাজসভা শুরু হতেই মহারাজ ভগবানকে 25,000 সোনার মোহর দিল আর বলল, আজ রাত থেকেই যেন কাজ শুরু হয়ে যায়। তা ভগবান, তোমার লোকজন সব তৈরি তো? ভগবান মহারাজকে বলল, মহারাজ আপনি যা কাজ আমাকে দিলেন তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আপনার কাছে। আমি আজকে রাতের মধ্যেই সবার বাড়িতে বাড়িতে মোহর আর চিরকুট দিয়ে দেব, আর কাল সকালের মধ্যেই আপনি জানতে পারবেন কে সৎ আর কে অসৎ। গোপাল বলল, যথার্থই বলেছেন ভগবান। আজ থেকে শুরু হবে ভগবান ভার্সেস ভগবানের খেলা। ভগবান তুমি জয়ী হয়ে এসো। মহারাজ তাই চান। মন্ত্রী ভগবান বলল, কোথা যখন দিয়েছি মহারাজ, ঠিক মতোই কাজটা করব আমি। তারপর রাজসভা শেষ হতেই বটাঘটাকে ভগবানের বাড়িতে ডেকে পাঠায়। বটাঘটাও ঠিক সময় মতো ভগবানের বাড়িতে চলে আসে আর ভগবান বটাকে বলে, এখন থেকে তোদের আর চুরি করে খেতে হবে না, পায়ের ওপর পা তুলে রাজার হালে খাবি। বটা বলল, তার মানে কিছু আমদানির সুযোগ আছে তাহলে মন্ত্রী? ভগবান বলল, সুযোগ কি রে, সোনার মোহর ঘরে চলে এসেছে। ঘটা বলল, কোথায় কোথায় দেখি? মন্ত্রী বলল, দেখবি দেখবি তোরা, আমার কাজ করে 1 বছর তোদের। মন্ত্রী ভগবানের বউ বলল, আগে আমি নেব, সামনের মাসে বৌদির মেয়ের বিয়ে, মণিহার দিয়ে সবাইকে একেবারে তাক লাগিয়ে দেব। আর দেখো, আমি ওকে আমার জন্য একটা শাল নুড়ির হার বানাবো। বটা বলল, মন্ত্রীর মশাই, আগে 3 ভাগ হবে, তারপর আপনার ভাগ থেকে যত ইচ্ছে সোনার গহনা বানাবেন। কে বারণ করেছে? মন্ত্রী ভগবান বলল, আরে গিন্নিমা তো সেই কথাটাই বলেছে, তোরা বুঝতে পারছিস নি, এবার কাজের কোথায় আয়। বটা বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের কি করতে হবে তা একটু গুছিয়ে বলুন তো। মন্ত্রী ভগবান বলল, কঠিন কাজ কিছুই না, ওই মহারাজ রাজ্যের সবার বাড়িতে একটা করে সোনার মোহর আর একটা করে চিরকুট দেয়ালে লাগিয়ে দিয়ে আসতে বলে। তোদের কাজ সব বাড়িতে মোহর আর চিরকুট আর রাতের অন্ধকারে রেখে আসতে হবে, পারবি তো? বটা বলল, আপনি কোনো চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। তা মন্ত্রীমশাই কত বাড়িতে রাখতে হবে? মন্ত্রী ভগবান বলল, 25,000 মোহর পেয়েছি, 25,000 বাড়িতে রাখতে হবে, কিন্তু আমরা রাখবো 20,000 বাড়িতে, বাকি 5,000 মোহর আমাদের। কিরে বটাঘটা, কেমন জাল বেঁধেছি বল? কিন্তু হ্যাঁ, আজকে রাতের মধ্যেই কাজ সারতে হবে কিন্তু। ঘটা বলে, সে আমি লোক জোগাড় করে নেব। এই বলে বটাঘটা চলে গেল। একটু রাত হতেই বটাঘটা আর 2জন লোককে নিয়ে রাতের মধ্যে 20,000 বাড়িতে একটা করে সোনার মোহর, একটা করে চিরকুট রেখে আসে। আর এই 5,000 মোহর আছে মন্ত্রীকে রাখতে দিল। আর ভগবান তুই বটাঘটাকে বলল, কাল রাজসভা শেষ হওয়ার পর বিকেলে এসো, তোদের ভাগ্যের মোহর নিয়ে যাবি। পরদিন সকাল হতেই রাজবাড়ির সামনে প্রজাদের ভিড় লেগে গেল। প্রজারা সবাই মোহর ফেরত দিয়ে এসেছে। মহারাজ বলল, গোপাল, তুমি আমার হয়ে ওদের কাছ থেকে মোহর নিয়ে গুনতি করো, কত লোক মোহর ফেরত দিল আর কত লোক দিল না। মন্ত্রী ভগবান বলল, মহারাজ, এই কাজটা তো আমাকেই দিতে পারতেন। গোপাল অঙ্কের কি বোঝে? মহারাজ বলল, এই ভগবান, তুমি কি 25,000-এর কটা শূন্য থাকে তা বার করতে পারবে? মন্ত্রী ভগবান বলল, গোপাল পারবে মহারাজ। গোপাল বলল, আগে ভগবান, আমি বস্তাগুলি ওজন করে রেখেছি, কম হলে বুঝবো কিছু হাত ছাপাই হয়েছে। মন্ত্রী ভগবান বলল, মহারাজ, গোপাল কিন্তু আমাকে অপমান করছে, বলে কি না হাত ছাপাই হয়েছে। আমি 20,000 মানে 20,000 না। অমনি গোপাল একটু গোলমাল হয়ে যাচ্ছে, মানে 25,000 মোহর 25,000 বাড়িতেই রেখে এসেছি। গোপাল বলল, এই রাজ্যের বাড়ির সংখ্যা 20,000, আমি একটু বাড়িয়েই বলেছি। যাক, কারা সৎ আর কারা অসৎ তা একটু পরেই বোঝা যাবে মহারাজ। এই বলে গোপাল প্রজার কাছ থেকে মোহর নিতে গেল। প্রজা বলল, আমরা মহারাজের মোহর ফিরে দিতে এসেছি। গোপাল বলল, মহারাজের ইচ্ছে পূর্ণ হলো। তার খুব জানার বাসনা ছিল এ রাজ্যের কারা সৎ আর কারা অসৎ, তোমরা সেই ইচ্ছে পূরণ করলে।
প্রজারা বলল, যেই ধনের মালিক মহারাজ তা আমরা নেব কী করে? তিনি তো আমাদের কোনো ইচ্ছে অপূর্ণ রাখেননি। গোপাল বলল, ধন্য ধন্য তোমাদের সততা। মহারাজ যে কী খুশি হবেন তা ভাবা যায় না। তারপর প্রজারা এক এক করে মোহর দিল। মহারাজ বলল, কি গোপাল, কত মোহর ফেরত এলো? গোপাল বলল, হিসেব করে রাতে জানাবো মহারাজ, মনে হয় পুরোটাই ফিরে এসেছে। মন্ত্রী ভগবান বলল, আমি জানতাম পুরোপুরি মানে পুরো 25,000ই ফেরত আসবে। রাজসভা শেষ হয়ে যাওয়ার পর ভগবান বাড়িতে যায় আর বটা ঘটা চলে আসে মোহর নিতে। ভগবান মোহরের বস্তা বের করে বলে, নে নে, কত মোহর নিবি নে। মন্ত্রীগিন্নি বলল, নে মানে আমারটা আমি আগে নেব, তারপর বটা ঘটা। মন্ত্রী ভগবান বলল, এখন পুরোটাই ওদের কাছে থাকবে। গোপাল যদি কি ছক করছে তা তো ঠিক বুঝতে পারছি না। 5,000 মোহর কম ফিরেছে, মহারাজের কাছে বাকি সবটাই এসেছে। এই বটা ঘটা তোরা বাড়িতে সব মোহর লুকিয়ে রাখবি, বুঝলি? যা যা, এখন চলে যা। বটা বলল, হ্যাঁ বুঝেছি, সব যে যুধিষ্ঠির মতো মোহর ফেরত পাবে তা তো জানতাম না। যাই মোহরের বস্তাটা নিয়ে যাই। এই ঘটা বস্তায় হাতে লাগা। তারপর বটা ঘটা দুজনে মিলে মোহরের বস্তাটা নিজের বাড়িতে নিয়ে গেল। পরদিন রাজসভায় এসে গোপাল মহারাজকে বলল, মহারাজ, এই রাজ্যের মানুষ যে সৎ তা প্রমাণ হয়ে গেল। তার জন্য সবার পুরস্কার পাওয়া উচিত। আমার প্রস্তাব হলো, যার যার ঘরে যত মোহর আছে তারা যদি মহারাজের কাছে নিয়ে আসে তবে তাদের দ্বিগুণ মোহর দেওয়া হবে। মহারাজ, এটা রাজ্যে ঘোষণা করে দেওয়া হোক। মন্ত্রী ভগবান বলল, হ্যাঁ মহারাজ, তাই হোক, সবাই পুরস্কার পাক, সততার স্বীকৃতি এভাবেই দেওয়া হোক। মহারাজ বলল, তাহলে একটা ঘোষণা করে দেওয়া যাক। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পর ভগবান বটা ঘটার কাছে গিয়ে বলে, ঘোষণা শুনেছিস তো? তাহলে কালকে ওই 5,000 মোহর তোরা রাজবাড়িতে নিয়ে যাবি, তাহলেই মহারাজ দ্বিগুণ মোহর দেবে। আর তার পরের দিন বটা ঘটা একটু অন্যভাবে সেজে 5,000 মোহর নিয়ে রাজবাড়িতে আসলো। আর বটা বলল, এই নাও আমাদের মোহর, আমরা দুজন মিলে এই মোহর জমিয়েছিলাম, এবারে দ্বিগুণ দাও। গোপাল বলল, কত দিলে? ঘটা বলল, আমরা দুজনে মিলে ওই 5,000 দিলাম, একেবারে খাঁটি সোনার মোহর। গোপাল বলল, তা বাবারা তোমরা একটু দাঁড়াও, এত মোহর তো আর এখানে গোনা যায় না, তাই একটু ভেতরে নিয়ে যাই। এই বলে গোপাল মহারাজের কাছে সেই মোহরের বস্তাটা নিয়ে গেল আর বলল, মহারাজ, পুরো 5,000 মোহর ফিরে এসেছে। মহারাজ বলল, কি করে বুঝলে এই মোহর আমারই? গোপাল বলল, দেখাচ্ছি। তারপর গোপাল নিজের নখ দিয়ে সোনার মোহরটা একটু ঘষল আর একটু ঘষতেই লোহার মোহর বেরিয়ে আসলো। মন্ত্রী ভগবান বলল, মহারাজ, আমার একটু পেয়েছে, আমি একটু বাড়িতে গিয়ে ঘুরে আসি। গোপাল বলল, মহারাজ একদম অনুমতি দেবেন না। মহারাজ বলল, ভগবান, খুব পেলে এখানেই করে ফেলো, আমাদের কোনো আপত্তি নেই, কি বলো? গোপাল বলল, হ্যাঁ, যারা এই মোহর নিয়ে এসেছে তাদের ধরে আনা হোক। তারপর এক দারোয়ান বটা ঘটার কাছে এসে বলল, মহারাজ তোমাদের ভেতরে আসতে আদেশ করেছেন। ঘটা বলল, একেবারে নগদ কারবার। এই বলে বটা ঘটা মহারাজের কাছে গেল। মহারাজ বলল, এই সোনার রং করা মোহর তোমরা কার কাছ থেকে পেলে, কোথায় পেয়েছ? বটা বলল, সোনার রং করা তা কী করে সম্ভব? ভগবান যে এত স্বাধীন তা তো আগে জানতাম না। মন্ত্রী ভগবান হাত জোড় করে মহারাজকে বলল, মহারাজ, এরা গোপালের লোক, আমাকে ফাঁসানো হচ্ছে। মহারাজ, আমি গুনে গুনে 25,000 মোহর নিয়েছিলাম, 20,000 মানে 25,000 রেখেছিলাম। নকল মোহর কোথা থেকে এলো বুঝতে পারছি না। মহারাজ বলল, আমার দেওয়া সব মোহরই নকল ছিল। কেন জানো? তোমার মতো লোভী মানুষ যে রাজ্যে থাকে সে রাজ্যের রাজাকে সবসময় বুদ্ধি খাটিয়ে তাদের সততার প্রমাণ নিতে হয়। তা গোপাল, এই 3 জনের শাস্তি কী হতে পারে? গোপাল বলল, আগে একটা শাস্তি ওদের জন্য ভালো হয়। মহারাজ, 25,000 মোহরের উপর থেকে সোনার রং নখ দিয়ে চেঁচে পরিষ্কার করে দিতে হবে। তারপর তো ভগবান মন্ত্রী বটা ঘটা ওই 3 জনের সোনার রং করা মোহরের নখ দিয়ে পরিষ্কার করতে থাকলো। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।